নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন হিন্দু ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলে মনে করা হয়। প্রতি মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করা হয়। এই একাদশীগুলির মধ্যে কিছু বিশেষ একাদশী রয়েছে যাদের ধর্মীয় গুরুত্ব আরও গভীর। তেমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী হল জয়া একাদশী ব্রত। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত এই ব্রতকে জয়া একাদশী বলা হয়। অনেক শাস্ত্রে একে ভৈমী একাদশী নামেও উল্লিখিত করা হয়েছে। 2026 সালে বাংলার 1432 সনে জয়া একাদশী ব্রতটি পালিত হবে আগামী 29শে জানুয়ারি। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি শুরু হবে আগামী 28শে জানুয়ারি বিকেল 4:34 এবং তা শেষ হবে আগামী 29শে জানুয়ারি বিকেল 1:56। যেহেতু সনাতন হিন্দু ধর্মে উদয় তিথিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই আগামী 29শে জানুয়ারি জয়া একাদশী ব্রতটি পালন করা হবে। এই দিনটি ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ। জয়া একাদশীর দিনে একাধিক শুভযোগের সংযোগ ঘটেছে, যা এই তিথির মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই দিনে ইন্দ্রযোগ, রবিযোগ, ভদ্রবাস যোগ এবং শিববাস যোগ একসঙ্গে বিরল সংমিশ্রণে তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগে বিষ্ণু পূজা এবং একাদশী ব্রতটি পালন করলে দ্বিগুণ ফল লাভ হয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক শান্তি, পাপ মুক্তি বা আধ্যাত্মিক উন্নতির কামনা করছেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উপাসনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়। এই ব্রত পালন করলে হৃদয়ের গোপন ইচ্ছে পূর্ণ হয়, ব্যক্তি পাপ মুক্ত জীবনের পথে অগ্রসর হতে পারেন। পুরাণে বলা হয়েছে এই একাদশীর উপবাস জঘন্যতম পাপ থেকেও মুক্তি দিতে সক্ষম। শাস্ত্রে ব্রাহ্মণ হত্যার মতো মহাপাপ থেকে মুক্তির কথাও উল্লিখিত আছে, যা এই ব্রতের গুরুত্বকে স্পষ্ট করেছে। জয়া একাদশীকে ভূত পিশাচ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তির ব্রত হিসেবেও মনে করা হয়। ধর্মগ্রন্থে বলা হয়েছে এই দিনে নিষ্ঠার সঙ্গে উপবাস ও বিষ্ণু নাম স্মরণ করলে জাগতিক আসক্তি ও অশুভ কামনা দূর হয়। মানসিক বিশুদ্ধতা লাভের পাশাপাশি আত্মার উন্নতিও ঘটে। এই কারণে অনেক সাধক এবং ভক্ত এই একাদশীকে মোক্ষদায়িনী একাদশী বলেও উল্লিখিত করেছেন। পুরাণ মতে যে ব্যক্তি জয়া একাদশী ব্রত পালন করেন, তিনি মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই ব্রত স্বর্গলাভের পথকে প্রশস্ত করে এবং ভববন্ধন থেকে মুক্তি দেয়। তাই সংসারী মানুষ থেকে শুরু করে সাধু সন্ন্যাসী সকলের কাছে এই একাদশীর গুরুত্ব অপরিসীম। একাদশীর দিনে শুদ্ধাচারে জীবনযাপন, ভগবান বিষ্ণুর নাম জপ এবং সাত্ত্বিক চিন্তাধারায় মন স্থির রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেকেই সম্পূর্ণ উপবাস পালন করতে না পারলেও জয়া একাদশীর মূল ভাবনাটি হল সংযম এবং ভক্তি। মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের স্মরণে দিন কাটানোই এই ব্রতের আসল উদ্দেশ্য। তাই খাদ্য সংযমের পাশাপাশি নেতিবাচক চিন্তা ও আচরণ থেকেও বিরত থাকাই উচিত। সব মিলিয়ে বলা হয়, জয়া একাদশী শুধু একটি ধর্মীয় উপবাস নয়, বরং আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগ। 2026 সালের জয়া একাদশী ভক্তদের জন্য বিশেষ শুভযোগে সমৃদ্ধ। তাই এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের আশায় নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং মুক্তির পথ সুগম হয়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, 2026 সালের বাংলার 1432 সনের জয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।